দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ লেবু ধরেছে এই গাছে। ভ্যালেন্সিয়া ফ্রাইড, ভ্যালেন্সিয়া ফ্রাইড, কোকোনাট ম্যাঙ্গো। কোকোনাট ম্যাঙ্গো, হ্যাঁ, নতুন একটা ভ্যারাইটি সানসেট ম্যাঙ্গো। সানসেট ম্যাঙ্গো। এবার দেখাই আমার খুব পছন্দের একটি আম, এটা হলো গুইফি, তাই তো? একদম দেখে মনে হচ্ছে অনেকে ভাবে ভিয়েতনাম, কেউ ভাবে ডেকোপন, কিন্তু কোনোটাই নয়। এটাও আমি আমার নার্সারির একটা নেক্সট হট কেক আইটেম। আচ্ছা, কি লেবু এটা? অসংখ্য ফল ধরেছে তো। অসংখ্য ফলন। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার চলে আসলাম অনন্যা নার্সারিতে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য। সেরা কিছু লেবুর ভ্যারাইটি দেখাবো, সেরা কিছু আমের ভ্যারাইটি, এবং থাকছে আরো ইউনিক ভ্যারাইটির কয়েকটা ফল। তার আগে চলুন দাদার সাথে আরেকবার পরিচয় করে নিই। দাদা কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার নার্সারির নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা? আমার নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি, নদিয়া, মাঝদিয়া, খালবালিয়া। কন্ট্যাক্ট নাম্বার 9609445642। আর নার্সারিতে আসতে হলে শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে গেদে লোকাল ধরতে হবে, ধরে মাঝদিয়া নামতে হবে। মাঝদিয়া নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবালিয়া অনন্যা নার্সারি যাবো। আর বাস লাইনে আসতে হলে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে মাঝদিয়ার বাস ধরে খালবালিয়া মোড়ে নেমে যে কোনো অটো টোটো বললেই হবে খালবালিয়া অনন্যা নার্সারি। অবশ্যই পৌঁছে যেতে পারবেন। আর দূর থেকে যারা আসবেন তাদের জন্য টেনশনের কোনো কারণ নেই, আমার নার্সারিতে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। এসে একদিন স্টে করুন, দেখুন, ভালো করে পছন্দ করুন, তারপরে গাছ নিয়ে বাড়ি ফিরুন। চলুন তাহলে একে একে গাছগুলো দেখি। দাদা কি জাতের সবেদা? সাইজ তো অনেক বড়। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি থাই কিং নামে বাইরে থেকে আমাদের কাছে এসেছিল। এটা আমরা আমার ফেসবুক পেজে একটা আপডেট দিয়েছিলাম। একটা সবেদা 400 গ্রাম ওজন হয়। 400 গ্রাম ওজন? হ্যাঁ। আর খেতে কেমন? খেতেও খুব সুন্দর। আর সব থেকে যে বড় বৈশিষ্ট্য দেখো, এটা এখানে যেমন বড় হচ্ছে, এটা মোটামুটি 250 গ্রাম প্লাস হয়ে গেছে। এদিকে এই যে ছোট আবার ধরছে। আচ্ছা, এটা কালাপাতি সবেদার মতো অজস্র ধরনের। আচ্ছা, সাইজ বড়, তার সাথে ফলনটাও খুব ভালো, তাই তো? খুব ভালো বলতে কি, এই যে মিডিয়াম ফল, আবার এই দেখো সব ফুল ভর্তি হয়ে রয়েছে। এই দেখো এদিকেও ফল রয়েছে, এই যে মানে 12 মাস একভাবে ধরে। আর গাছটা আমরা টবে রেখেছিলাম, মাটিতে চলে এসছে, শিকড় হয়ে গেছে। এই যে ফল ফুল ভর্তি, মানে 12 মাসই একটা দারুণ সবেদা হয়েছে। এটা কমার্শিয়ালি ফার্মিং করার জন্য দুর্দান্ত সুন্দর ভ্যারাইটি। এবং আমাদের কাছে প্রচুর মাদার আছে। আমরা ফল ভেরিফাই না করে এখন কোনো চারা তৈরি করি না, যে কারণে কয়েকদিনের মধ্যে আমরা চারা দিতে পারবো। চারার দাম থাকবে মোটামুটি 100 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। বাহ। আর যদি কেউ বড় রেডি গাছ নিতে চান, আমাদের কাছে একদম ফল ধরা এরকম বড় বড় গাছ আছে, দাম হচ্ছে মাত্র 1000 টাকা। আচ্ছা, যদি কারো দরকার থাকে সংগ্রহ করতে পারেন। আর চারা কয়েকদিন পর থেকে দিতে পারবো, 100 টাকার মধ্যেই দাম থাকবে। দাদা কি আম এটা? এটা হচ্ছে জিসি, শিশি, যাই বলো না কেন, 11 শাহ যাই বলে একই আম। আচ্ছা, দারুণ কালার। কালার তো কিছু হয়নি তো, কাঁচা এখনো, কালার তো এর আসছে সবে। আচ্ছা, এবং অনেক আম ধরেছে তো নিচে? একদম প্রচুর ধরে আছে, প্রচুর। ব্যাগিং আমরা করা চারা সব? তৈরি করি, তারপরে প্রচুর ধরে আছে। আচ্ছা, আর এটা কাঁচা খেতেও অসাধারণ, কাঁচাতেও অসাধারণ। আমি তোমাকে কেটে খাওয়াচ্ছি, চলে আসো। কালার দেখো। আচ্ছা, সবাই মনে হচ্ছে পাকতে শুরু করেছে। হ্যাঁ, খেয়ে দেখো, কাঁচাতেও দারুণ খেতে। দারুণ। কাঁচাতেও ভালো, মিষ্টতা চলে আসছে। কাঁচাতে হেভি লাগে আমার কাছে খেতে। কাঁচাতে ভালো। আচ্ছা, চারা থাকছে তো? অবশ্যই চারা থাকছে। আচ্ছা, কেমন দাম রাখছেন চারা? 500 টাকা। 500 টাকায় এই দেশি বা 11 11 শাই একই জিনিস। টেস্ট করার দরকার আছে বা টেস্ট করতে চান, অবশ্যই চলে আসবেন অনন্যা নার্সারি। প্রায় আম কিন্তু শেষের দিকে। আচ্ছা, অ্যাড্রেসটা বলে দাও। নদিয়া, মাঝদিয়া, খালবালিয়া। কন্ট্যাক্ট নাম্বার 9609445642। ট্রেনে আসলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে। মাঝদিয়া নেমে যে কোনো অটোতে বললেই হবে অনন্যা নার্সারি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আম ছাড়াতে পারি। সেটা তো দেখছি। কাঁচাতেও ভালো খেতে। আমি এতদিন পাকা আম খেয়েছি, শিশি, অন্য পাকাতেও ভালো অবশ্যই, কাঁচাতেও ভালো। পাকাতে ফাটাফাটি। লেবুর কি জাত এটা? এটা হচ্ছে সেই বিখ্যাত ভ্যারাইটি যেটা আমরা মাসুদ করিম স্যারের কাছ থেকে সংগ্রহ করেছিলাম, ভ্যালেন্সিয়া অরেঞ্জ। খুব ভালো ফলন এবং আমার খাওয়া লাইফের মোটামুটি সেরা কমলার মধ্যে একটা বলতে পারো। খুব
ভালো ফলন হচ্ছে এবং আমাদের কাছে প্রচুর ফল এসছে, এবার প্রত্যেকটা টবে ফল এসছে। এর প্রচুর চারা আমরা রেখেছি, অথেন্টিক চারা যাদের প্রয়োজন সংগ্রহ করতে পারেন। দাম রেখেছি মাত্র 200 টাকা। 200 টাকা, তাই 200 টাকা, একদম দারুণ দারুণ চারা। যদি এই বড় চারা চাই পাবে? অবশ্যই এই চারাগুলো যদি কেউ এরকম গাছ নিতে চায় সেক্ষেত্রে দেওয়া যাবে, সম্ভব হবে। আচ্ছা, এই প্লাস্টিকের টবে রয়েছে তাই তো? বড় প্রচুর চারা আছে আমাদের কাছে। আচ্ছা, এরকম টপ সেটিং চারাও টপ সেটিং চারাও নিতে পারবে এবং ছোট চারা ছোট চারা থাকবে। কি লেবু এটা? এটাও বেশ কিছু ফল সেট হয়েছিল কিন্তু আমরা সায়ন কেটে নিয়েছি। এটা একটা ইউনিক ভ্যারাইটি, দেখে মনে হচ্ছে ভ্যারিকেটেড কিছু, আসলে এটা হানিবেল ট্যাঙ্গারিন। হানিবেল ট্যাঞ্জারিন, তাই তো? আচ্ছা, ভেরিগেটেড পাতা হবে। ভেরিকেটেড পাতা, খুব ভালো একটা ভ্যারাইটি, ডোয়াব নেচারের। চারা আমরা রেডি করে ফেলেছি, যাদের দরকার অবশ্যই সংগ্রহ করতে পারেন। 500 টাকা দাম থাকবে চারার মাত্র। আচ্ছা দাদা, কি লেবুর জাত এটা? এটা একদম ইউনিক, এর একটা আপডেট দিয়ে রাখছি। ট্রোভিটা অরেঞ্জ, এটা আমেরিকা থেকে সংগ্রহ করা, খুব ভালো একটা ভ্যারাইটি, ভাইয়ের উপহার দেওয়াই বলা যায়। এবছরে ফল আসেনি, যে কারণে আমরা এখনো সায়ন কাটিনি। খুব দ্রুত ফল আসবে এবং খুব দ্রুত আমরা এর চারা তৈরি করতে পারবো। এর ট্যাগ আমরা পরে ওপেন করে দেবো, অসুবিধা নেই। ট্রোভিটা অরেঞ্জ। আচ্ছা, চারার জন্য কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে, খুব ভালো একটা ভ্যারাইটি। এবার দেখাই আমার খুব পছন্দের একটি আম, এটা হলো গুইফি, তাই তো? একদম। এবং কালারটা দেখুন কি অসাধারণ কালার এসেছে, হরণ করে নেওয়া কালার, দারুণ। আচ্ছা দাদা, পেকে তো গেছে? হ্যাঁ, খাও। প্রচুর ছিল, প্রচুর, একদম শেষ। আচ্ছা, একটু একটু আর্লি পেকে যায় গুইফিটা। আচ্ছা, এবং একটু আর্লি পাকলেই বোধহয় ভালো আমাদের ওয়েদারের জন্য। রস কি রসালো, টপ টপ করে রস পড়ছে। দাও, এই পুরোটাই আমি খাবো কারণ গুইফিটা আমার খেতে খুব ভালো লাগে। প্রথমে তো বলি, খুব সুন্দর গন্ধ, গন্ধটা যদি আপনি একটু টক মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, এবং খেতে আমার এই কারণেই ভালো লাগে, এই ফ্লেভারের মধ্যে এই টক মিষ্টি ব্যাপারটা আছে, টকের টাচটা রয়েছে, এবং অবশ্যই মিষ্টি। কে যখন খাবেন টকটা কিন্তু অনুভূতি হবে না, তাই না? টকের স্মেলটা আছে। এবং ফাইবার থাকে না, এবং আটিটাও একটু দেখো, আটিটা একদম পাতলা। শুধু পাতলা বললে তো ভুল হবে। আমার মনে হয় গুইফি কালেকশনে রাখার মতো একটি আম। চারা থাকবে তো? অবশ্যই। আচ্ছা, সিডটা দেখুন, ব্যানানার মতন পাতলা। এই যে আমরা একটু বেশি খেয়ে নিলাম আমার আজকে। আর আমি তো গুইফি আমি নিজেই দাদার কাছে চাইলাম, যেটা আমার ভালো লাগছে সেটা আরো বেশি করে খেতে চাই। আচ্ছা, চারার সাইজ কেমন? 3 ফুট। আচ্ছা, কেমন দাম রাখছে? 500 টাকা। 500 টাকা গুইফি, তাই তো? দাদা, লেবুর কি জাত এটা? এটা তো পালমার অরেঞ্জ সম্ভবত, হ্যাঁ পালমার অরেঞ্জ। খুব ছোট গাছেই খুব ভালো ফলন হচ্ছে। আচ্ছা, পালমার আম শুনেছিলাম, এটা হ্যাঁ পালমার অরেঞ্জ। এবং খুব ইউনিক একটা ভ্যারাইটি, এর চারা আমরা খুব দ্রুতই দিয়ে দিতে পারবো। আচ্ছা, ছোট্ট গাছে বেশ কয়েকটা ফল ধরেছে, তাই না? আমাদের আরো মাতৃ গাছ আছে, আমরা টবে মানে চেক করলাম কতটা তাড়াতাড়ি ফল আসে। আচ্ছা, চারা কি থাকছে? চারা পেয়ে যাবে, রেডি হচ্ছে। আচ্ছা দাদা, কি আম এটা? কোকোনাট ম্যাঙ্গো। কোকোনাট ম্যাঙ্গো, হ্যাঁ। আচ্ছা, সাইজে তো বেশ সুন্দর, একদম নারকেলের মতো। আচ্ছা, আর ফ্লেভার কি কোকোনাটের মতো? দেখা যাক, আমরা একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, পেকেছে? এখনো পাকেনি, তবু আমরা এটা কেটে দেখি। আচ্ছা, এই হলো কোকোনাট ম্যাঙ্গো, তাই তো? একদম। আচ্ছা, বীজও তো মনে হচ্ছে অনেক খুব ছোট্ট একটু বীজ। হ্যাঁ, মনে হচ্ছে, কারণ তুমি তো অর্ধেক কেটে ফেললে। অর্ধেক কেটে ফেলেছি। আচ্ছা, খাও, টেস্ট করো। খেতে হবে, দারুণ সুন্দর একটা ভ্যারাইটি। আচ্ছা, ধরো ফাঁকাই চলে আসি, এটা খাচ্ছি কোকোনাট ম্যাঙ্গো। এখনো সম্পূর্ণ পাকেনি, কিন্তু দারুণ টেস্ট, তাতেই ফ্লেভারটা বোঝা যাচ্ছে। টকের ভাবটা একটু হালকা রয়েছে, কিন্তু মিষ্টতাও যথেষ্ট। আর খাওয়া খাওয়ার মতো আম তো। আমার এইটুকু আমার খেয়ে এত ভালো লাগলো, এইটুকু খেয়ে হলো না, দাদার কাছ থেকে আর একটা পিস নিলাম। জানতে চাইবো, চারা আছে? 500 টাকা করে দাম। 500 টাকা করে চারার দাম। দাদা, কি আম এটা? এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো। আচ্ছা, দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি।
খুব ছোট গাছে ফল হয় এবং প্রচুর ফল হয়, আর দেখতে যেমন খেতেও তেমন। আচ্ছা, ডবল লেয়ারিং ব্যাগ ছিল না? একদম। আচ্ছা, না হলে আরো কালার আরো রেডিশ কালারটা চলে আসতো। আচ্ছা, আমটা কাটি। হ্যাঁ কাটো। এটা কি আটু ইটু? আটু ইটু। আচ্ছা, এটা অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত আম এবং অস্ট্রেলিয়ার কমার্শিয়াল আম, তাই আমাদের তো? এখানেও কমার্শিয়ালি করা যায়। কালার দেখো। আচ্ছা, যাক। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু একটু। হ্যাঁ, আচ্ছা চলো উফ, না টেস্ট করো, টেস্ট করে বলো। টেস্ট তো আমি বহুবার করেছি, খেতে তো ফাটাফাটি লাগে আমার কাছে। এবার একদম নতুন প্রজাতির একটা ফল দেখাবো দাদা, নাম বলুন এর ভ্যারাইটি। এটা হচ্ছে অ্যানোনা স্প্যানিশ। আচ্ছা, প্রচুর ফল আছে গাছে। হ্যাঁ এই যে তাই না? হ্যাঁ, এই যে ভিতরে সব ভিতরে ফল ধরে ফল আছে। আচ্ছা, এটা পেকেছে মনে হচ্ছে তো? একদম পেকে গেছে। আচ্ছা, খাবে নাকি? অবশ্যই, আমরা এটা তো টেস্ট করবোই আজকে। আচ্ছা, মানে উফ, আহা হা হা, এটা আটার মধ্যে মনে হচ্ছে। অসাধারণ, এই ভিতরে যে, দারুণ। আচ্ছা টেস্ট করো, একটু খেয়ে বলো। এদিকে তাকাও, তা কি বলো? অসাধারণ ইউনিক একটা ফল, মানে ভিতরটা বিশাল মজা। আচ্ছা, আটার মতো কি খেতে? একদম আতার মতো অনেক, কিন্তু হুম। একটা দারুণ একটা সফটনেস ভাব আছে এর মধ্যে, আচ্ছা, ক্রিম ক্রিম ভাব। ক্রিম ভাব। আচ্ছা, চারা কি প্রোভাইড করা যাবে? 1 মাস পরে পাবো, আমরা সারা বাদিন এখনো। 1 মাস পরে? আমরা ফল খেয়ে টেয়ে নিলাম, এবার সার্ভ করবো। আচ্ছা, কি লেবু এটা? অসংখ্য ফল ধরেছে তো। অসংখ্য ফলন, এটা হচ্ছে ফ্রিমন্ট অরেঞ্জ। আচ্ছা, একদম ডাল ভেঙে পড়ছে। হ্যাঁ, ডাল ভেঙে পড়ছে, গাছ ভর্তি ফলন। আচ্ছা। আর ছোট টবেই রয়েছে, 16 ইঞ্চি টবে যা ফল ধরেছে, কয়েকশো ফল হয়েছে। কয়েকশো ফল, এবং এর ফলনের সাথে সাথে টেস্টটাও টেস্টটাও অসাধারণ, তাই না? হ্যাঁ। এবং আর ছাদ বাগান উপযোগী খুব একটা ভালো variety। একটা ভ্যারাইটি। আচ্ছা, এর চারা থাকবে? হ্যাঁ, চারা আছে, একদম সুন্দর চারা আছে আমাদের কাছে, 150 টাকা করে দাম। আচ্ছা, বড় চারা কি দেওয়া যাবে? ফ্রিমন্টে বড় চারা আছে 600 টাকা করে। বড় চারা 600 টাকা, ছোট চারা 150 টাকা। দাদা, এটা কি লেবু? এটা হচ্ছে পাও কিন্নু 1, পাও কিন্নু 1। গাছ ভাঙা ফলন। এর মতো ফলন বোধহয় তোমার বাগানে কোনো কোনো গাছে কিছু এত আছে, নেই। তবে এত নেই। এত নেই। আচ্ছা, মানে আগাগোড়া তুমি একটু যদি ভিতর দিকে দেখো, এই দেখো এখানে কেমন থোকা, দেখো সব বিশ্রী থোকা। মানে তাই? এই গাছ রাখতে পারবো কিনা শেষ পর্যন্ত আমি বলতে পারছি না আর কি। সত্যি তাই। আর এবং স্বাদেও তো বেশ সুন্দর। স্বাদেও বেশ সুন্দর, আর সাইজও তো বিখ্যাত সাইজ হয়। আর মানে এর ড্রপিং নেই বললেই চলে। আচ্ছা, ড্রপিং নেই বললেই চলে একদম। আচ্ছা, চারা থাকছে? হ্যাঁ, চারা অবশ্যই থাকছে। পাও কিন্নু 1-এর চারা আমাদের কাছে রেট আছে মাত্র 150 টাকা। যদি কেউ এরকম বড় রেডি গাছ চাই, সেটাও আমাদের কাছে আছে, মানে একদম টপ সেটিং গাছ। টপ সেটিং বড় গাছ, বড় তাই তো? গাছ। আচ্ছা দাদা, লেবুর কি জাত এটা? এটাও একটা বিখ্যাত ভ্যারাইটি, আচ্ছা, সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন। এবং এর যে কি স্বাদ বলে বোঝানো যাবে না। আমরা অফ টাইমে লেবু খেয়েছি, তাও যে মারাত্মক টেস্ট, সিজনেও তা আসবে না। আচ্ছা, অফ টাইম বললেন মানে কি এটা সারা বছর হচ্ছে? 12 মাসি ভ্যারাইটি। আচ্ছা, ফ্রিমন্টও যেমন বছরে হ্যাঁ। 2-3 বার হয়, এটাও সুইট ম্যান্ডারিন ম্যান্ডারিনও বছরে 2-3 বার হয়, তাই না? একদম ছাদ বাগান উপযোগী, একদম উপযোগী, লাগানো যেতে পারে? অবশ্যই লাগানো ছোট যাবে। চারা বড় চারা থাকছে? সব আছে। আচ্ছা, কেমন দাম? ছোট চারা মনে হয় সুইট ম্যান্ডারিন 150 কি 200 এর মধ্যে দাম আছে। আচ্ছা, বড় চারা? বড় চারা একদম টপ সেটিং, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ। এরকম গাছ আছে সব। আচ্ছা, এইগুলো সেলের জন্য? হ্যাঁ, এগুলো সেলের জন্য। আচ্ছা, এগুলো তো গাড়ি নিয়ে আসতে হবে, হ্যাঁ, তাই না? অবশ্যই গাড়ি নিয়ে আসতে হবে। এবং প্রচুর ফল ধরে আছে প্রচুর গাছে। ফল ধরে, প্রত্যেকটা এখানে প্রচুর গাছ আছে আমাদের। আচ্ছা, সবগুলোই সব অনেক ফল ধরে আছে, তাই না? ফল ভর্তি, এই যে এই যে, ভর্তি ফল, এগুলো সবই বড় গাছ একদম। top আর এদিকে দেখো নাটাল রয়েছে। আচ্ছা, নাটালও বিখ্যাত একটা ভ্যারাইটি, এবং প্রচুর ফল ধরে আছে তো গাছে? প্রচুর ফল ধরে আছে, এখানে আছে, টবে আছে, মাটিতে আছে, মাদারের শেষ নেই। আচ্ছা আচ্ছা, নারকেলের চারা থাকছে? অবশ্যই চারা থাকছে। আচ্ছা, কেমন দাম চান 200 নাটাল? টাকা। 200। এবং দারুণ খেতে, তাই না? দারুণ খেতে। দারুণ ফ্লেভার নাটালের। হ্যাঁ। আচ্ছা। দাদা, কি লেবু এটা? এটা অসাধারণ একটা ভ্যারাইটি, পার্নাম্বুকো ব্লাড অরেঞ্জ। পার্নামুকো ব্লাড অরেঞ্জ। ভিতরে একদম ডিপ রেড, আচ্ছা, আর খেতে অসাধারণ। চারা থাকছে? এর একদম রেডি চারা আছে, রেডি টু ফ্রুট চারা আছে, 500 টাকা করে দাম। 500 টাকা দাম, তাই তো? বড় চারা? আর ছোট চারা কি থাকছে? ছোট চারা নেই পার্নাম্বুকো। আচ্ছা দাদা, কি পরিমাণ লেবু ধরে রয়েছে এই গাছে? হ্যাঁ, এটা হচ্ছে ঘরের লক্ষ্মী। প্রচুর লেবু, তাই না? প্রচুর লেবু, সারা বছর এইভাবে গাছে লেবু ভর্তি থাকে। এই যে, এটা হচ্ছে বাউ 3 মালটা, আচ্ছা এবং প্রচুর জুস হয়, জুসের জন্য একদম পারফেক্ট ভ্যারাইটি।
আচ্ছা, এটা কি ছাদ বাগানে করার ছাদ মতো বাগানে ভ্যারাইটি? যেখানে খুশি, ঝোড়ে জঙ্গলে যেখানে খুশি, বছরে 2-3 বার হচ্ছে, তাই না? 2-3 বার হবে এবং এইভাবে লেবু থাকে সারা বছর গাছে। আচ্ছা, তাহলে চারা থাকছে তো? অবশ্যই, একদম ফল ধরা গাছ রেডি আছে, 100 টাকা করে দাম। 100 টাকা। দাদা কি আম এটা? এটা একদম নতুন একটা ভ্যারাইটি, সানসেট ম্যাঙ্গো। সানসেট ম্যাঙ্গো, সম্ভবত ইউএসএ আম, হ্যাঁ, তাই তো? এবং এর মহাচানকের প্যারেন্টস হলো সানসেট, সানসেট। তাই তো? একটা সানসেট এবং মামুয়ান ক্লুয়াং দুটো আমের সংমিশ্রণে সেরা মহাচানক তৈরি হয়েছে। একদম। আচ্ছা, অবশ্যই খেতে ভালো। অবশ্যই খেতে ভালো, আর অবশ্যই একদম রেডি চারা আছে আমাদের। রেডি চারা আছে? একদম। আচ্ছা, ছোট চারা থাকছে নাকি বড় চারা? 5 ফুট। 5 ফুট হাইটের। আচ্ছা দাদা কি আম? এটা একটা বিখ্যাত টেস্টফুল আম, কিংস্টন প্রাইড আচ্ছা, বা কেজিংটন প্রাইড বলে। এটাও প্রচুর ধরে বাড়ি ফোনের মতো, এটা কমার্শিয়ালি করা যায়। আর আমরা লেটে ব্যাগিং করেছি যে কারণে কালারটা ভালো বোঝা যাচ্ছে না, এই যে এরকম কালার হয়, আর অসাধারণ সেন্ট। আমি তাই না? একটুখানি চাকু নেই হাতে, একদম পাতলা খোসা, দেখো কি টেস্ট করো, টেস্ট করো। টেস্ট তো আমি ওই জন্যই পারলাম খাবো বলে। তুমি খাও, একটা গন্ধ আছে সুন্দর। দারুণ, দেখো তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো, সুন্দর গন্ধ, অসাধারণ খেতে। দেখো আমাদের কিসের মতো বলো তো? যথেষ্ট মিষ্টি। এটা ল্যাংড়ার একদম ন্যাংরা, আমি এটাই বলতে চাচ্ছিলাম, ন্যাংরার পুরো সেন্টারের মধ্যে আছে। ল্যাংড়ার মতন ভাব আছে এর মধ্যে, এবং মিষ্টতা যথেষ্ট ভালো। হালকা একটু আঁশ এর মধ্যে, হালকা একটু রয়েছে, তবে রসালো, খেতে ভালো। রসালো হলো কিন্তু ভিতরে নরম না, নরম না, সেই গ্যাদ গেদে ভাবটা যেমন থাকে সেটা কিন্তু নয়। অবশ্যই কালেকশনে রাখার মতন একটি আম হলো এই কেজিংটন প্রাইড। আচ্ছা, চারা থাকবে তো? অবশ্যই চারা আছে, ফল ধরার মতো রেডি গাছ, 200 টাকা দাম। 200 টাকা, বাহ, কালেকশনে রাখুন এটা। দাদা এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, এই যে এটা পেকে পড়ে গেছে, আমি একটু কাটি, দেখো এর সাইজ অনেক বড় হয়, কালার তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। হাত থেকে শুধু পড়ে যাচ্ছে কেন? আজকে আরো কারো আসার কথা ছিল, তোমার সাথে আসেনি। আচ্ছা, উফ, দেখাতে পারলাম না দুবার, এত রস, মানে সে লেবু কাটার মতো রস বেরোচ্ছে। হ্যাঁ, দেখো কালার, দেখো রসালো, মধ্যে কালারটা সুন্দর, রস পড়ছে, দেখো। দাদা খাও, খেয়ে একবার বলো। কড়া স্বাদের মিষ্টি, কড়া মিষ্টি, কড়া কিং অফ চাকাপাত, অনেক মিষ্টি স্বাদের আম এবং দারুণ ফলন। দারুণ, দেখতে পাচ্ছ কতটুকু একটা গাছ, গাছের হাইট 4 ফুট হবে, আর প্রচুর ফল ধরে। আমরা সব ফল রাখতে পারি না, প্রচুর ফল নষ্ট হয়ে যায় অনেক বড় জায়গায়, যে কারণে পরিচর্যা করে ওঠা যায় না সব। কিং অফ চাকাপাত ছাদ বাগানে করা যাবে। হ্যাঁ, আর এটা একটু ব্যাগিং করে করতে পারলে দারুণ দারুণ, তাই না? দারুণ দারুণ। আচ্ছা, এই চারা কেমন দাম থাকছে? কিং অফ চাকাপাত 150 টাকা থেকে শুরু আমাদের কাছে। 150 টাকা শুরু। তাহলে আরেকবার একটু টেস্ট করি কিং অফ চাকাপাত। প্রথমে বলবো প্রচুর রসালো একটি আম, তাই না? একদম, মিষ্টতা নিয়ে কোনো কথা হবে না, দারুণ মিষ্টি, কড়া মিষ্টি স্বাদের আম। TSS 21-22 পর্যন্ত পাওয়া যেতে পারে, এবং রসালো আম। তবে এটা কিন্তু গলে যায় না, দেশীয় আমগুলোর মতো রসালো হলেও গলে যায় না, টাইট আম। শুধু আপনাকে একটু ফ্রুট ব্যাগিং করে যদি করতে পারেন, তাহলে এই আমটা দারুণভাবে করা যায়, তাই না? একদম। দাদা কি লেবু এটা? এটা একটা বিখ্যাত ভ্যারাইটি, আভানা ম্যান্ডারিন। আভানা ম্যান্ডারিন, আগের বছর টেস্ট করেছিলাম, খুব ভালো স্বাদ। আচ্ছা, ভালো একটা ভ্যারাইটি, একটু আর্লি সম্ভবত নাকি? আর্লি একটু। আচ্ছা, চারা থাকছে? অবশ্যই চারা থাকছে। কেমন দাম? রেডি চারা আছে 300 টাকা করে দাম। 300 টাকা রেডি চারা। রেডি চারা। কি পরিমাণ লেবু ধরেছে দেখুন এই গাছে। দাদা কি জাত এটা? এটা হচ্ছে সাফর অরেঞ্জ। সাফর অরেঞ্জের ভ্যারাইটি, তাই তো? orange আচ্ছা, এবং প্রচুর প্রচুর ধরেছে তো, এই যে গাছ ভর্তি, নিচে এই যে উপরের দিকেও প্রচুর ধরেছে, থোকাই থোকাই। আচ্ছা, চারা থাকছে? অবশ্যই, এটা কিন্তু একটা বিখ্যাত ভ্যারাইটি। আচ্ছা, এবং এটা কি একটু আর্লি? আর্লি, আর্লি। আচ্ছা, চারা থাকবে তো? অবশ্যই। কেমন দাম রাখছেন? 300 টাকা রেডি। 300 টাকায় রেডি চারা। আচ্ছা, এত বড় সাইজের দাদা কি লেবু এটা? এটা দেখে মনে হচ্ছে অনেকে ভাবে ভিয়েতনাম, কেউ ভাবে ডেকোপন, কিন্তু কোনোটাই নয়। এটাও আমি আমার নার্সারির একটা নেক্সট হট কেক আইটেম। আচ্ছা, এটাও একটা কিন্নুর প্রজাতি। এটা মোটামুটি 1 কিলোর কাছাকাছি ওজন হবে। কি বলো, লেবু 1 কিলো? আর এই যে এর বৈশিষ্ট্যও দেখো, থোকা থোকা, এই থোকাতে একটা লেবু পড়ে গেছে, 6-7টা লেবু ছিল, প্রত্যেকটা এই যেদিকে রয়েছে যেমন প্রত্যেকে থোকা থোকা, আর বিগ সাইজের কিন্নু। এবং কিন্নু মানে যা হবে বুঝতেই পারছো। এটা চারা আমরা ফল খাইয়ে তারপর চারা তৈরি করব। আচ্ছা, তাহলে ওয়েট করতে হবে। তবে এটা একটা দারুণ ভ্যারাইটি হতে চলেছে। দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ লেবু ধরেছে এই গাছে। দাদা
এটা হচ্ছে আমাদের হানি মার্কেট। হানি মার্কেট, প্রচুর ফলন, মানে আমি আর কি বলবো, প্রচুর ফলন, কি পরিমাণ ফল ধরেছে দেখুন। এই যে আর এইদিকে রয়েছে অ্যাফোরের। এটা আমাদের সেই প্রতি বছর প্রচুর ফল খাওয়া হয় এই গাছ থেকে। এর শিকড়ের মধ্যে থেকে ফল ধরেছে আমার অবস্থা এখন, মানে তুমি একটু দেখো আমি কি বলছি, দেখো একটুখানি খেয়াল করে। হ্যাঁ সত্যি দেখো, মানে এই যে প্রচুর ফলন, প্রচুর, নিচেও ফল, নিচে মাটি মানে ফল, একদম উপরে ফল, প্রচুর প্রচুর ফল, মানে কি ধরান ধরেছে আমি ঠিক। আচ্ছা চারা থাকবে তো? চারা থাকবে। আচ্ছা কেমন দাম থাকছে অ্যাপোলের? অ্যাপোলের 200 টাকা দাম আছে। আর হানি মার্কেট ওটাও 200 টাকা। 200 টাকা। দাদা কি আম এটা? ক্রিমসন ম্যাঙ্গো, একদম ইউনিক নতুন একটা আম। আচ্ছা বেশ বড় সাইজ তাই না? বেশ বড় সাইজ, বেশ সুন্দর কালার, লেড ভ্যারাইটি, আর কালার তো একদম এ গ্রেডের কালার। আচ্ছা খেতে কেমন? খেতে আমি টেস্ট রিভিউ পরে দেবো, তবে কালার আর সাইজ দেখে বুঝতেই পারছি। চারা কি থাকছে? অবশ্যই চারা আছে, একটু ইউনিক যে কারণে রেটটা একটু বেশি আছে চারা, তবে একদম মানসম্মত চারা আছে 5 ফুট হাইটের। আচ্ছা দাদা কি আম এটা? এটা একটা বিখ্যাত লেড ভ্যারাইটির বিখ্যাত স্বাদের আম, ভ্যালেন্সিয়া প্রাইড। ভ্যালেন্সিয়া প্রাইড, যেমন সুন্দর শেপ তেমন কালার আর তেমন ধরন। দেখো শুনছি এখানে আমি একটু খুলে দেখালে বুঝতে পারবে কি সাংঘাতিক ফলনের। কতগুলো করে আম হয় দেখো। থোকাতে ধরে তাই তো? থোকাতে ধরে, এবং লেড ভ্যারাইটির একটা বিখ্যাত আম দেখো। আচ্ছা, এবং ডবল লেয়ার ব্যাগ আছে বলে কালার একটু কম এসছে। কম এসছে, আরো কালার আছে, আরো কালার আসছে। আচ্ছা চারা থাকছে? অবশ্যই চারা থাকছে। আচ্ছা কেমন দাম থাকছে? ভ্যালেন্সিয়া প্রাইডের ছোট চারার দাম আছে 500 টাকা, আর বড় চারা 1000 টাকা। আচ্ছা 500 আর 1000 তাই তো? দাদা কি আম? এটাও আমাদের একটা ইন্ডিয়ান হাইব্রিড আম, অরুণিমা। অসাধারণ ধরন, আর লেড ভ্যারাইটির একটা খুব ভালো আম, এবং খেতে আম্রপলির মতো দারুণ মিষ্টি ফ্লেভার থাকবে তাই না? একদম। এবং দেখুন প্রচুর আম, প্রচুর ধরেছে, প্রচুর। তাও তো কত আমরা মানে যত্ন করতে পারিনি, নষ্ট হয়ে গেছে। আচ্ছা এ চারা থাকছে তো? হ্যাঁ চারা আছে মোটামুটি। আচ্ছা এটা একটু লেট ভ্যারাইটি লেড তাই না? ভ্যারাইটি, লেড ভ্যারাইটির আম হলেও খুব ভালো আম। আচ্ছা ব্যাগিং করতে হবে? হ্যাঁ তাই না? আচ্ছা ছাদে করা যাবে? ছাদে অবশ্যই করা যাবে। দাদা বিশাল বড় আম হচ্ছে তো? এটা কুমড়ো। কুমড়ো বলছো? হ্যাঁ দেখো, সত্যি ভুল হবে না কুমড়ো বললে? দাদা পাশে হাতটা রাখো তাহলে বোঝা যাবে। এই দেখুন কি সাইজ, বাবা উঁচু করা যাচ্ছে না তো। এতে মনে হচ্ছে 3 কেজি প্লাস হয়ে গেছে। তা তো বটে, 3 কেজির উপরে চলে গেছে। 3 কেজির উপরে চলে গেছে। এই হলো আমের সাইজ দেখুন, ভুনাই কিং এর থেকেও বড়। আমরা তুলবো। আচ্ছা তুলবে? আচ্ছা দেখি তোলো, উঁচু করো, তোমার মুখের থেকে বড়। অবশ্যই তাই। এটা হলো নাচওয়ান, নাচওয়ান, কম্বোডিয়ান ভ্যারাইটি। কি সাইজ আমের! এখন কিচ্ছু হয়নি সাইজের। আচ্ছা এর থেকেও পারবে? এর থেকেও পারবে। আচ্ছা রেখে দাও, এর ফাইনাল সাইজটা আমরা দেখতে চাইবো, অবশ্যই। ওজনটা দেখতে চাইবো। কি অসাধারণ। দাদা এটা কি লেবু? এটা আমাদের সেই বিখ্যাত ভ্যারাইটি বিগ মালটা। বিগ মালটা, হ্যাঁ, আমরা বলেছিলাম বিগ মালটার ওজন হয় 300 গ্রাম, 12 মাস গাছে ফল থাকে, আর অনেকেই এর রিভিউ পেতে শুরু করে দিয়েছে। আর এই যে ছোট্ট ফল, এখনও মনে হয় 40 গ্রাম ওজন। এই যে কেটেছিলাম, রস পড়তে শুরু করেছে। আমি জাস্ট এটাই দেখানোর জন্য ফলটা কাটছি, এভাবে কাটি। বিগ মালটা এত ছোট থেকেই এর রসে পরিপূর্ণ। আরে সাবাস, এইটুকু গাছে, এইটুকু গাছে, আর এইটুকু ফলে, এইটুকু ফলে, মানে যার এখনো কিচ্ছু হয়নি ভিতরে। আর তার থেকেও বড় বৈশিষ্ট্য, এটাও তুমি খেয়ে দেখো, এটা দারুণ মিষ্টি হয়ে গেছে, মিষ্টির ভাবটা চলে এসছে। এ ছোট থেকেই একদম রেডি। আচ্ছা এটা বিগ মালটা, গন্ধও বেরোচ্ছে তো। এটা ভাবা যায় কখনো? সত্যি তাই। এইটুকু লেবু, এর মধ্যে কিন্তু মিষ্টতা এসছে, এবং রস তো দাদা চিপেই দেখালেন। আচ্ছা এর চারা থাকছে? চারা আছে, এবং ছোটতেই ফল ধরতে সক্ষম। আমি নিজে দেখেছি, দাদার কাছ থেকে যে চারাটা নিয়ে গেছিলাম, আমার 1.5 বছরের গাছ, কয়েকটা ডাল বেরিয়েছে, তাতেই অন্তত 8-10টা ফল এসছে। বিখ্যাত একটা ভ্যারাইটি। আচ্ছা ছাদ বাগানে রাখার মতো? ছাদ বাগানে রাখার মতো, আর কমার্শিয়াল চাষ করতে হলে এর বিকল্প কিছু নেই। আচ্ছা চারা থাকছে? অবশ্যই চারা আছে, কেমন সুন্দর চারা আছে। 300 টাকা দাম। 300 টাকা। দাদা একটু আগে বলছিলেন যে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে যদি এই আমটা না দেখাতো। নাম ডাকমাই তাই তো দাদা? এই যে যেমন কালার, তেমন খেতে, তেমন টেস্ট। সত্যি তাই। আর তার থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তেমন ফলন। একদম এইটুকু গাছে এত আম ছিল, মানে সে প্রথম থেকে খাচ্ছি আমরা। আচ্ছা, আর এত সুন্দর হাড়ি আম, থাইল্যান্ডে গেলে মনে হয় যেন শুধু নাম ডগমাই আছে দোকানে,
মানে যত আম বিক্রি হয় থাইল্যান্ডে তার 70% নাম ডাকবে, নাম ডাকমাই। এবং দারুণ খেতে, দারুণ খেতে, এবং নিঃসংকোচে বলা যায় মানুষকে যে একদম এটা লাগান। এ গ্রেডের ভ্যারাইটি। চারা থাকছে তো? অবশ্যই চারা থাকছে। কেমন রাখছেন দাম? 150 টাকা থেকে দাম শুরু। 150 টাকা থেকে দাম শুরু, তারপরে বিভিন্ন সাইজের চারা। আচ্ছা, আমরা প্রচুর দেখালাম। আর আমার নার্সারিতে যা ভ্যারাইটি আছে আপাতত মানে শেষ হয়েও শেষ হবে না এরকম একটা ব্যাপার। আর লেন্দি করছি না ভিডিও। যাদের আরও অনেক ইউনিক ভ্যারাইটি দেখার দরকার আছে, যেমন গ্লেন আছে, জিএল আছে, কারাবো আছে, হেডেন আছে, মায়া আছে, নামতাম তাও আছে, পপুলার হোয়াইট আছে, এরকম ক্রিমসন প্রাইড আছে। যাদের আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে এবং পেতে ইচ্ছা আছে, অবশ্যই ইউনিক জেনুইন ভ্যারাইটি কালেকশন করার জন্য আমাদের নার্সারি ভিজিট করুন। অনন্যা নার্সারি, নদিয়া মাঝদিয়া খালবলিয়া। কন্ট্যাক্ট নাম্বার 9609445642। আর আগামী আরেকটা ভিডিওতে আমরা লঙ্ঘনের প্রচুর আপডেট আছে, সেগুলো এক এক করে তুলে ধরবো। আপনাদের আমন্ত্রণ রইল সেই ভিডিওটা পুরোপুরি দেখবার জন্য। আচ্ছা, তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। আজ আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন।